শ্রী রাধিকা ভ্রমরের গুঞ্জন শুনছেন, বিরহিণী ভাব কর্ণেই শুনছেন। ভ্রমর যেন বলছেন, দেবী আগে প্রিয়তমের সন্দেশ শ্রবণ করুন, তারপর বিচার করে যা হয় বলুন। শ্রী রাধারানী বললেন, না রে, আর শুনব না, তার কথা আর শুনব না, সেই কপটির কথা আর নয়। পূর্বে অনেক শুনেছি, তার কুটিল ভরা কথা বিস্তর শুনবার সুযোগ হয়েছে, তাতে কি ফল হয়েছে? হরিণীরা যেমন ব্যাধের গান শোনে, কুলি করু তুমি বাজ্ঞা কৃষ্ণবদ্ধে হরিণা। ব্যাধের বাঁশির গান শুনে মুগ্ধ হওয়ার অর্থ হল প্রাণ ত্যাগ, ব্যাধের নিষ্ঠুর বানাঘাতে। তোর সখা কপটি কৃষ্ণের মিথ্যা বাক্যে মুগ্ধ হওয়ার ফলও তাই। তার নখ স্পর্শে যে তীক্ষ্ণ বিষ আছে, তার অন্তর্দাহে জীবনান্ত হচ্ছে আমাদের। হরিণীরা তবু বানাঘাতে মরে যায়, আর জ্বালা থাকে না মরে গেলে। আমরা মরতেও পাচ্ছি না ওই নখ স্পর্শের মধ্যে যে এক কণা অমৃত আছে, তার আস্বাদনের ফলে। বিষামৃতে মিলিত তার স্পর্শ, বিষ দেয় মরণতুল্য জ্বালা, আর অমৃত মরতে দেয় না, তাপ জ্বালাকে চিরস্থায়ী করে রাখে। ওরে ভণ্ডের মন্ত্রী, ভণ্ড বিদ্যা বিশারদ ভ্রমর, চুপ করে আছিস কেন? শোন, বলি অধন্য কৃষ্ণ কথা ত্যাগ করে অন্য কথা বল, ভন্যতা মন্য বার্তা। ওই কথা ছাড়া আর সব কথাই শুনব, সবই ভালো। তুই কি অন্য কথা কিছু জানিস না? বয়মৃতমিব জি ব্রহ্ম ব্যাহৃতম শ্রদ্ধধান কুলি করু তুমি বাজ্ঞা কৃষ্ণবদ্ধা হরিণা। অন্য কথা কহ মুখে, শুনি মনে পাই সুখে, না করিহ কৃষ্ণের বর্ণন। এই চিত্রজল্পে অতি নির্বেদযুক্ত শ্রীকৃষ্ণ কথার কুটিলতা ও দুঃখদায়কতার বর্ণনা হয়েছে। সঙ্গে সঙ্গে তৎকথা ভিন্ন অন্য কথার সুখদায়কত্বের ইঙ্গিত রয়েছে। আজল্প নামক চিত্রজল্পের এই লক্ষণ। প্রচণ্ড মানবতী হয়ে শ্রী রাধা এই সকল কথা বলছেন। দিব্য উন্মাদের বিরহ সমুদ্রের উপরে এই মান ভাসমান দ্বীপের মতো। হঠাৎ এক ভাবতরঙ্গে দ্বীপ যেন ভেসে গেল। ভ্রমরকে দেখতে না পেয়ে মনোপগমে কলহান্তরিতা অবস্থার উদয় হল। চরণে প্রতীত বল্লভকে ক্রোধযুক্তভাবে উপেক্ষা করে শেষে যে তাপযুক্তা হয়, সেই নায়িকাকে কলহান্তরিতা বলে। ইয়া সখীনাম পুরঃ পাদপতিতাম বল্লভম রুষা নীরসা পশ্চাত্তপতি কলহান্তরিতা তুষা। এখানে অবশ্য তিনি শ্রীকৃষ্ণকে উপেক্ষা করেননি, কৃষ্ণপ্রেরিত ভ্রমরকে উপেক্ষা করেছেন। এই ভাবনায়ও শ্রীমতী অতীব বিষাদিত হলেন। হায় হায়, কি অন্যায় কার্য করলাম! আমার মান প্রসাদনের জন্য প্রাণনাথ দূত পাঠালেন, আর হতভাগিনী আমি কর্কশ বাক্যে তাকে উপেক্ষা করলাম। অপমানিত হয়ে সে চলে গেল, এখন কি করব? আকুল হয়ে রোদন করতে লাগলেন বিরহিণী, আর প্রতি মুহূর্তে ভ্রমরের আগমন পথে নেত্র অর্পণ করে রইলেন।
যদি আবার আসে, আর অমন কঠোরভাবে উপেক্ষা করব না, এই ভাবতে ভাবতে সহসা ভ্রমরকে আবার দেখতে পেলেন। এবার একটু সুর বদলিয়ে বলতে লাগলেন, প্রিয় সখে, আবার এসেছ? পুনরাগা, তুমি কি চলে গিয়েছিলে প্রাণ প্রিয়তমের কাছে? তার কাছে গিয়ে কি বলেছ আমার দুর্দশার কাহিনী? সে কি তোমাকে আবার পাঠিয়ে দিয়েছে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য? প্রেয়সা প্রেষিত কি? প্রিয়তম পাঠিয়েছেন। প্রেমভরা আর্তকণ্ঠে এই কথা বলতেই শ্রী রাধারানী নিদারুণ মূর্ছাদশা প্রাপ্ত হলেন। মূর্ছিতা শ্রী রাধার অবস্থা সন্দর্শনে উদ্ধব বিচলিত হলেন। তার ধৈর্য বৈভব বিলুপ্ত হয়ে গেল। বিরহ শব্দটি অনেক শুনেছেন, আজ তার প্রকট মূর্তি দর্শন করলেন উদ্ধব মহাশয়। শুনতে লাগলেন তার প্রলাপোক্তি। মূর্ছা দশাতেই মোহযুক্ত প্রলাপ বলতে লাগলেন বিরহিণী। আমার কঠোর ব্যবহারে ক্ষুণ্ণ না হয়ে তুমি আবার এসেছ মধুকর। আহা, তোমার প্রিয়তা ব্যবহারের ঋণ কি করে পরিশোধ করব? তুমি আমার নিকট কি বর চাও ভ্রমর? বরয় কি মনুরুন্ধে। হে প্রিয় ভ্রমর, তুমি আমার সম্মানিত অতিথি, তুমি আমার প্রিয়কারী দূত। তুমি, তোমাকে একপক্ষীয় মনে করে আমি কটূক্তি করে অন্যায় করেছি। আমি আমার সবশে নেই, তুমি আমার ত্রুটি ধরো না। তোমার কি অভিলষিত বস্তু তাই বলো শুনি। যদি সামর্থ্যহীন হয় তবে তা নিশ্চয়ই দেব। পুনরায় ভ্রমর গুঞ্জনে কান দিয়ে বলতে লাগলেন, কি বলছো তুমি দূত? আমাকে মথুরায় নিয়ে যেতে চাও রথে করে তোমার প্রভুর নিকট? অনুনয় করি দূত, এই কথাটি বলো না। তুমি তো অরসজ্ঞ নও, অবিবেচক নও। প্রাণনাথকে ঘিরে আছে এখন সপত্নীরা। আমি সেখানে গেলে তাদেরও দুঃখ, আমারও দুঃখ। একে তো বিরহ বেদনায় মর্মস্থল ভাঙছে, তার উপরে সপত্নী বিদ্বেষ জ্বালা কেন দেবে? যদি বলো না, সেখানে আমার কেউ সপত্নী নেই, এ অসত্য কথা বলো না। আমি দিব্য চক্ষে দেখছি শ্রীবধূ বুক জুড়ে বসে আছেন। সতত মূরসী সৌম শ্রীবধূ শাকমাস্তে। সেটা আমি না যাইব, যায়া সঙ্গ নাহি পাব, লক্ষ্মী হৃদয়ে আছয় বসিয়া। যতদিন ব্রজে ছিলেন তার বুক ভরা ছিল প্রেম। লক্ষ্মী স্থান পায়নি, ছিল এক ক্ষীণ স্বর্ণ রেখারূপে বুকের এক পার্শ্বে। এখন ঐশ্বর্য অন্তর জুড়ে বসে আছে তার। লক্ষ্মী এখন আর স্বর্ণ রেখারূপে নেই। তুমি বলো দেখি ভ্রমর, এমতো অবস্থায় আমি কি করে যেতে পারি তার নিকটে? সুতরাং তুমি বধূকেই নিয়ে এসো আমার নিকটে। এটাই শ্রী রাধার অন্তরের গুড়ো লালসা। প্রিয় সখ, পুনরাগা প্রেয়সী প্রেষিতম কিম। বরয় কি মনোরুন্ধে মাননীয়সী মেয়হঙ্গা। নয়সী কথমিহাস্মান দুস্তজ দ্বন্দ্ব পার্শ্বম। সতত মূরসী সৌম
শ্রীবধূ শাকমাস্তে। এই শ্লোকে শ্রীলক্ষ্মীর প্রতি ঈর্ষা আছে, দূতের প্রতি সম্মাননা আছে, আবার তার বর অঙ্গীকার করেও অনৈচিত্য বোধে অস্বীকার করা আছে। এই শ্লোকে পূর্বের মতো উদ্ধত ভাব নেই, অনুদ্ধতভাবে বিনয় সহকারে স্তুতি আছে, যুক্তির অবতারণ আছে। তাই এর নাম প্রতিজল্প। কথা বলতে বলতে হঠাৎ শ্রীরাধার প্রণয়ক ও তজ্জনিত বাম্যভাব দূর হয়ে গেল, কিন্তু ভ্রমরকে তখনও দেখছেন। মনে হলো শ্রীরাধার কৃষ্ণদূতের প্রতি ব্যবহার খুব রুক্ষ হয়েছে। অনুতাপযুক্ত অন্তরে স্বগত বলতে লাগলেন, আহা, কি অন্যায় করলাম! প্রাণ প্রিয়তম আমাকে সান্ত্বনা দিতে দূত পাঠিয়েছেন, আর আমি তাকে জিজ্ঞাসাও করলাম না, যা জিজ্ঞাসা করা একান্তই প্রয়োজন। শুধু ভ্রমরকে আর তাকে ভৎসনাই করলাম। এই ভাবনায় কতকটা সারল্য, দৈন্য ও উৎকণ্ঠা দেখা দিল। গদগদ কণ্ঠে নয়ন জলে জিজ্ঞাসা করলেন, ভ্রমর, আর্যপুত্র কি বর্তমানে মথুরাতেই আছেন? ভ্রমরের গুঞ্জনে শ্রীরাধা শুনলেন, হ্যাঁ, মধুপুরীতেই আছেন। যদি থাকেন, শ্রীরাধা বললেন, তাহলে পিতা নন্দ ও মাতা যশোমতীর কথা কি তার স্মরণ পথে আসে? সরতি স পিতৃগেহান। বোজের আত্মীয়গণের কথা, সখাগণের কথা কি তার মনে আছে? যদি বলো আছে, তাহলে ব্রজে আসে না কেন? এসে একবার দেখে যাওয়া উচিত। তার অভাবে ব্রজের গৃহগুলির কি অবস্থা হয়েছে! তৃণধূলি ও মাকড়সার জালে ভরা ব্রজের বাড়িঘরগুলির কথা কি দিনান্তেও মনে করেন? মনে করে যদি আসেন, তাহলেই দেখতে পাবেন, যা ছিল একদিন পরমানন্দে ভরপুর, তা আজ আবর্জনাপূর্ণ আস্তাকুর। দিনান্তেও কি একটি বার সে কথা তিনি মনে করেন? মধুকর, আমাদের প্রিয়তম কখনো কি স্মরণ করেন এই দিনহীনা হতভাগিনী দাসীদের কথা? কেউ মনে করিয়ে দিলে হয়তো মনে পড়ে, কিন্তু তা আমরা শুনতে চাই না। কথার প্রসঙ্গে শত উৎসারিতভাবে কি কখনো আমাদের কথা শ্রীমুখে উচ্চারণ করেন? কচ্চিদপি স কথা ন কিঙ্করিণাং গৃহীতে। কোনো গাথা মালা দেখে কি কখনো বলেন, আহা, এই মালাখানি বড় সুন্দর? তবে ব্রজ সুন্দরীদের গাথা মালার মতো মনোহারী নয়। প্রিয়জনদের রচিত শয্যায় শয়ন করতে গিয়ে কি কখনো বলেন, আহা, এই শয্যা রচনার কি পরিপাট্য! কিন্তু ব্রজ ললনাদের শয্যা রচনার নৈপুণ্য আর কোথাও দেখি না। দর্পণে নিজশ্রী অঙ্গের শোভা দেখতে দেখতে কখনো কোনো সময় কি হঠাৎ বলে ওঠেন, যত সুন্দর বস্ত্রালঙ্কারই পরি না কেন, ব্রজাঙ্গনাদের অনুরাগে রচিত বনফুলে গুঞ্জাহারে সেজে যে সুখ, সে সুখ আর কোথাও মেলে না। মথুরার কোনো সেবা দাসীকে ডাকতে গিয়ে ভুলবশত কি কখনো
ব্রজের এই দাসীগণের নাম ধরে ডেকে ফেলেন। মধুকর এই দাসীরা তার অযোগ্য সেবিকা ছিল। অন্যের সেবা দেখে কখনো কি এই দিন দুঃখিনীদের অক্ষমতার কথা তার মনে জেগে ওঠে? হায় রে ভ্রমর, কি আর জিজ্ঞাসা করব? কেবল একটি মাত্র জিজ্ঞাসায় আছে অন্তর ভরে। অগুরু হতেও মনোহর তার বাহুর গন্ধ। অগুরু ও চন্দন বৃক্ষের নিকটস্থ বৃক্ষ থাকলেও যেমন অগুরু চন্দনের গন্ধ পায়, তার করস্পর্শে আমাদের অঙ্গেও ঠিক তেমনি অগুরুর গন্ধ খেলত। সেই পরশমণির স্পর্শে আমার এই হীন দেহ স্বর্ণবর্ণ হয়েছিল। আজ তার বিহনে সেই বর্ণও নেই, আর সে গন্ধও নেই। ভ্রমর রে, আবার কবে আসবেন এই ব্রজে? সেই ব্রজ জীবন কবে এসে বিশাল বাহুখানি দেবেন আমাদের মাথায়? ভুজম গুরু সুগন্ধম মূর্ধন্যাস্যাৎ কদানু। কবে শিরে হস্ত দিয়ে আশীর্বাদ করে অভয় দেবেন, যেন এমন বিরহ অগ্নি তাপে আর কখনো দগ্ধীভূত না হতে হয়? আবার কবে এই ভাগ্যহীনাদের কণ্ঠ আলিঙ্গন করবেন অগুরু সুগন্ধ সুবর্তুল বাহুখানি দ্বারা? কবে আত্মসাৎ করে দেবেন এমন সুনিবিড় ভাবে, যেন অনন্ত জীবনেও আর ছাড়াছাড়ি না হয়? ও পিবত মধুপ ঊর্জামার্য পুত্র ধুনাস্তে সরতিশঃ পিতৃগেহান সৌম বন্ধস্য গোপান। কচ্চিদপি ন কথা ন কিঙ্করিণাং গৃহীণতে ভুজম গুরু সুগন্ধম মূর্ধন্যাসাৎ কদানু। দশবিধ চিত্রজল্পের এটি শেষ। এটির নাম সুজল্প। সুধায় বিনয়ে অতি মথুরার প্রাণপতি। পিতৃগৃহ সরে কি কখনো? গোপগণে পড়ে মনে এই দিব্য বৃন্দাবনে, পড়ে মনে যত কেলিগণ। মোরা চির কিঙ্করি, কভু কি স্মরণে হরি, কথা কিছু কহে কি কখনো? তার দীর্ঘ ভুজদণ্ড যাহাতে অগরু গন্ধ, শিরে কবে করিবে অর্পণ? কবে পুন পাব দর্শন? আবার কবে আমাদের অঙ্গ স্পর্শ করবেন? এই কথা বলতে বলতে সেই আজ অনুলম্বিত সুবর্তুল বাহুযুগলের কথা অন্তরে সমুদিত হওয়ায় রাধার অঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের বিকাশ হল অতীব সুদীপ্তভাবে। অধীর ভাবগুলি ফুটে উঠল সেই বড় রঙ্গে। ভূমি হয়ে গেল পঙ্কিল নয়নের ধারায় ধারায়। সর্বদেহ কদলীপত্রের ন্যায় কম্পমান। সর্বাঙ্গে শ্বেদ ধারা গলতে লাগল। অজস্র লালাস্রাব হতে লাগল। শ্বাস রুদ্ধ হয়ে এলো। দশেন্দ্রিয় ছেড়ে গেল, নবদ্বার বন্ধ এলো। সব প্রায় পরে কলবর। এমন ভীষণ দশাপ্রাপ্ত হলেন যে দেহে প্রাণ আছে কিনা এর বোধও রইল না। বিরহ বেদনা একটি শব্দ মাত্র ছিল অভিধানে। আজ উদ্ধব মহাশয়ের নিজের নয়ন গোচরে বিরহ আরতির মূর্তি প্রকটিত হল। জয় নিতাই। শ্রী শ্রী ভ্রমর গীত এখানেই শেষ হল। উদ্ধব সন্দেশের পরবর্তী পর্বে শ্রী রাধা ঠাকুরানী
ও বোজ গোপিকাদের বিরাহকাতর দশা দেখে উদ্ধবের অন্তরে যে ব্যাকুলতা জেগেছিল তা আমরা আস্বাদন করার চেষ্টা করব। জয় নিতাই।